বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের বহুল প্রত্যাশিত তফসিল ঘোষণা করেছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন হওয়া না হওয়া নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই এই তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। সদ্য ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু 22 জানুয়ারি আর প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। 12 ফেব্রুয়ারি সারা দেশে সংসদের 300 আসনে ভোট হবে। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও। এদিন সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত ভোট নেওয়া হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এ পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার 12,76 লাখের বেশি। আগামীকাল থেকে শুরু করে আগামী 25 ডিসেম্বর 2025 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। এবারে নির্বাচনে ইসিতে নিবন্ধিত দল আছে 56টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। ফলে নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। নিবন্ধিত অন্য দলগুলো এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। এর বাইরে প্রার্থী হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। এবার জাতীয় নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ইসি। এ লক্ষ্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় 9 লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে রেকর্ড সংখ্যক 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি আচরণবিধি দেখভাল করতে শুক্রবার থেকেই মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সুমনা মুস্তফা, কালবেলা।